হ্যাঁ, আমি একজন মেয়ে, আর এটা আমার গল্প। মায়ের শাড়ি পরা দিয়ে শুরু হলো জীবনের প্রথম খেলা। বিয়ের বেনারসি পরে আয়নায় নিজেকে দেখার পর কত স্মৃতি মনে ভিড় করেছিল। ছোটবেলায় শাড়ির উপরে বড্ড লোভ ছিল। মায়ের শাড়ি পরে আয়নায় ঘুরে ফিরে নিজেকে কত দেখেছি। মুহূর্তের পর মুহূর্ত কেটে যেত এটা ভাবতে যে আমাকে আজ মায়ের মতন লাগছে তো। এই শাড়ি পরা নিয়ে মায়ের কাছে অনেক বকুনি খেয়েছি। শেষে চোখে জল আর মুখে হাসি ফুটে উঠত যখন শুনতাম, হ্যাঁ রে, আমার মতন দেখতে লাগছে আজ তোকে। আজও আমার আর্দ্র নয়ন কোণ। বাবা বলল, আজ তোকে তোর মায়ের মতন লাগছে। মা শুধু আমার দিকে তাকিয়েছিল। আমি চেয়েছিলাম ছোটবেলার মতো মা যেন নিজের মুখে বলে, তার মতো দেখতে লাগছে আমায়। আচ্ছা, মায়ের শাড়ি পরলে কি মা বেশি খুশি হতো? তখন কি মায়ের মতন দেখতে লাগতো আমায়? আজ ছিল বিয়ে আমার, তাই শাড়ি আজ ছিল মায়ের না। তাই হয়তো মায়ের চোখে ছিল জল আজ। এখন আমার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর শুধু শান্তি খুঁজেছি। যে মানসিক শান্তি দিতে পারে, কিংবা যার সাথে কথা বলে মানসিক শান্তি পাওয়া যায় প্রাকৃতিক অর্থে, সেই প্রিয়জন। কেননা পৃথিবীতে হয়তো ভালোবাসার মতো মানুষ অনেক পাওয়া যায়, তবে মানসিক অশান্তিতে সামান্য একটি মানসিক ভরসা দেবে এমন মানুষ সহজে পাওয়া যায় না। মা, এখন আমার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর শুধু শান্তি খুঁজেছি। যে মানসিক শান্তি দিতে পারে, কিংবা যার সাথে কথা বলে মানসিক শান্তি পাওয়া যায় প্রাকৃতিক অর্থে, সেই প্রিয়জন। কেননা পৃথিবীতে হয়তো ভালোবাসার মতো মানুষ অনেক পাওয়া যায়, তবে মানসিক অশান্তিতে সামান্য একটি মানসিক ভরসা দেবে এমন মানুষ সহজে পাওয়া যায় না। যেখানে মানসিক শান্তি খুঁজতে যাই, শান্তি হয়তো মেলে কিংবা মেলে না, তবে মানসিক কষ্ট নিয়ে ফিরে আসি। যাকে ধরে রাখতে চাই খুব করে, সেই হারিয়ে যায় সবার আগে। মানসিক শান্তি না থাকলে পৃথিবীতে সবচেয়ে দামি বিছানায় শুয়ে থাকলেও চোখে ঘুম আসে না। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যে গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝা যায় না সহজে। চোখে চোখ রেখে কথা বলে, হাসি মুখে দেয় বিশ্বাস, কিন্তু ভিতরে থাকে লুকোনো হিসাব। স্বার্থ আর অভিনয়ের সুমুখে ভালোবাসাও আজকাল সন্দেহ ভরা। কে আসল কে অভিনয় করছে সব মিলিয়ে মন দ্বিধায় পড়ে যায়। বিশ্বাস করার আগে এখন শতবার ভাবতে হয়। তুমি যদি আমার মাঝে মানসিক শান্তি খুঁজে না পাও, দয়া করে আমায় একটু বলে দিও। মিথ্যা অভিনয়ে থাকার চেয়ে হাসি মুখে বিদায় নেওয়া খুব দরকার। আমি একজন মেয়ে, মা, তোমায় বলতে চাই, এই ভালোবাসার জগতে তুমি ছাড়া নিজের আর কেউ নাই। মা, তোমায় আজও খুঁজি, তোমার ভালোবাসা দেওয়া মানুষটাকে। তোমার কাছ থেকে চলে আসার পর কই তোমার মতো তো আর পাইনি কাউকে। সবাই বলে আমি ভালোবাসি, কিন্তু সত্যি কি তোমার মতন কেউ ভালোবাসে মা?